আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, ইলিশ পাঠিয়ে মমতাকে রক্ষা করেছে ঢাকা, যা বললেন আসিফ নজরুল। এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে যে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জানাবো সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশনের বিষয়ে সর্বশেষ যা জানা গেল, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে, সরকারের বিপক্ষে কথা বললে এখন আয়নাঘরে যেতে হয় না বলে মন্তব্য করলেন রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবসরের ঘোষণা দিলেন সাকিবুল হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইলিশ পাঠিয়ে মমতাকে রক্ষা করেছে ঢাকা, যা বললেন আসিফ নজরুল। ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটি ধর্ষণকাণ্ড নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। তাকে রক্ষা করার জন্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছ পাঠিয়েছে। এতে মোদি সরকার বিরক্ত হবে, বিব্রত হবে, সেটাই উপদেষ্টাদের উদ্দেশ্য। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি শুধু শুনেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা শক্তভাবে নিন্দা করেছেন। ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হোস্টিলিটির মতো, এটা আমি শুনেছি। ডক্টর আসিফ নজরুল বলেন, মুখ্যমন্ত্রী মমতা শক্তভাবে নিন্দা করেছেন। ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হোস্টিলিটির মতো, এটা আমি শুনেছি। সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশে জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের ইলিশ রপ্তানির এ সিদ্ধান্ত চারদিকে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মুখোমুখি হওয়া নিউ ইয়র্ক থেকে সম্প্রচার হওয়া ঠিকানা টিভির সম্পাদক খালেদ মহিউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যখন ইলিশ রপ্তানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। গত বছর 3950 টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেয়া হয়েছিল। এবছর তার চেয়ে কম অনুমোদন দেয়া হয়েছে 3000 টন। পরিসংখ্যানের দিক থেকে 3950 টনের সঙ্গে 3000 টনের তুলনা করতে হবে। 500 টনের যে স্ট্যাটাস দিয়েছিলাম তার দ্বিতীয় ফেজে রপ্তানি হয়েছিল। গত বছর আসলে রপ্তানি হয়েছিল 802 টন। এই নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর এবছর প্রকৃত রপ্তানি কত হবে শেষ পর্যন্ত দেখেন। যখন ইলিশ নিয়ে পোস্ট দিয়েছিলাম আমি বলেছিলাম 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য। যারা আমাদের পানি দেয় না, যারা সীমান্তে হত্যা করে, যারা আমাদের নিয়ে তুচ্ছ মন্তব্য করে, যদি ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এর আলোকে আপনি ইলিশ রপ্তানি করবেন কি করবেন না সেটা মানুষের মাথা ব্যথা থাকতো না, যোগ করেন আসিফ নজরুল। ভারতের প্রতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল লাশটা নিয়ে আসা। মানুষ মারা যাচ্ছে, সেটা শেখ হাসিনার সরকার সমর্থন করত। শেখ হাসিনা বলতো আমাদের লোক অপরাধ করে, সীমান্তে যায় দেখে মারা যায়, কিন্তু আমরা পানি পাচ্ছি না, তার জন্য প্রতিবাদ করতো না। অথচ ফেনী নদীর পানি ভারতকে দিচ্ছে। ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে যে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে এই পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান। আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, এ উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস লুটতারাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতায় পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। জননেত্রী শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা 1971 এবং 1975 সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুর্বিষিদ্ধ সফল হয়নি। পোস্টের শেষে বলা হয়েছে, সকল বিভ্রান্তি, মিথ্যাচার, ভীতি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য। লাখো কণ্ঠে ধ্বনিত হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশনের বিষয়ে সর্বশেষ যা জানা গেল। সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন ও ফি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। তিনি বলেন, ফি নির্ধারণের গাইডলাইন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তবে এখনও তা চূড়ান্ত হয়নি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস 2024 উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আবু তাহের বলেন, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেন্ট মার্টিন দ্বীপে ফি নির্ধারণের পক্ষে বা বিপক্ষে পর্যটন মন্ত্রণালয় কোনো মতামত দেয়নি বলেও জানান তিনি। এর আগে গত 5 সেপ্টেম্বর সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের বিপক্ষে কথা বললে এখন আয়নাঘরে যেতে হয় না বলে মন্তব্য করলেন রিজভী। অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কথা বললে এখন কাউকে আয়নাঘরে যেতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা রয়েছে। রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন 2 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিএনপি। আমরা বিএনপির পরিবার আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়নাঘরে যেতে হয় না, এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে রিজভী বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।